নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি নারকেল পাকন পিঠা। বন্ধুরা, এই নারকেল পাকন পিঠা বানানো খুবই সহজ, আর একবার বানিয়ে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই পাকন পিঠাটা কিভাবে বানানো হয়। নারকেল পাকন পিঠা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ লিকুইড দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই মাপ করে 1 বাটি পরিমাণ কোরানো নারকেল। এখানে আমি নারকেলের ডাস্টটা ব্যবহার করেছি, তোমরা চাইলে ফ্রেশ নারকেল কোড়া এর মধ্যে ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি। যে বাটি মাপ করে 1 বাটি দুধ ও 1 বাটি নারকেল কোড়া নিয়েছি, সে বাটির মাপ করে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এবার দুধটা ভালো মতো ফুটে গিয়ে চিনিটা যতক্ষণ পর্যন্ত মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ভালো মতো ফুটে গিয়ে চিনিটা ভালো মতো মেল্ট হয়ে গেছে। এবার ওই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়োটা ব্যবহার করেছি। এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে সমস্ত উপকরণের সাথে চালের গুঁড়োটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা লোতে রেখে সমস্ত উপকরণের সাথে চালের গুঁড়োটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব সমস্ত উপকরণ ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য আর চালের গুঁড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। 10 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এরপরে কড়াই থেকে এই ডোটাকে নামিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। এবার লবণ দিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ডোটা বানিয়ে নেব। আর এই হাত দিয়ে মাখার কাজটা খুব ভালোভাবে মাখাতে হবে। যত ভালোভাবে মাখাবে পিঠেগুলো খেতে তত ভালো লাগবে। বন্ধুরা, আমার এই নারকেল পাকন পিঠা রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আর পিঠাটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ডোটা খুব ভালো মতো মাখিয়ে নেওয়ার পরে ডো থেকে এইভাবে অল্প অল্প করে নিয়ে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। দেখো, অল্প করে নিয়ে দুটো হাতের তালুর সাহায্যে এইভাবে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম, তারপরে এইভাবে লম্বা করে নিচ্ছি। তারপরে এইভাবে আঙুলের সাহায্যে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। এইভাবে ডিজাইনটা বানিয়ে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে আমি কেটে কেটে পাতার শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে মাঝ বরাবর কেটে নিতে হবে, তারপরে সাইডে ঠিক এইভাবে কেটে কেটে পাতার শেপটা দিয়ে নিতে হবে। একটা পাতার শেপ দেওয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এইভাবে আবারও একটা পাতার শেপ দেওয়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এইভাবে দুটো হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে গোল করে নিয়ে তারপরে লম্বা করে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে ডিজাইনটা প্রথমে বানিয়ে নেবে, তারপরে আবারও ছুরির সাহায্যে এইভাবে পাতার ডিজাইনটা করে নেবে। এখানে দুটো পিঠের পাতার শেপ দেওয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার অন্য রকম ধরনের একটা পিঠের শেপ দেওয়া তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ঠিক এইভাবে ডোটা অল্প পরিমাণ নিয়ে দুটো হাতের তালুর সাহায্যে আবার ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। আবারও ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেওয়ার পরে এইভাবে একটু চ্যাপটা করে নিলাম, তারপরে ছুরির সাহায্যে প্রথমে এইভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি, তারপরে আবারও মাঝ বরাবর কেটে নিয়ে সাইডগুলোকে ঠিক এইভাবে আবারও কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কেটে নেওয়ার পরে এইভাবে আমি ডিজাইনটা আবারও বানিয়ে নিচ্ছি। এখানে দু ধরনের পিঠের শেপ দেওয়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যেটা সুবিধা মনে হবে আর যেটা ভালো লাগবে সেই ধরনের শেপই এখানে দিয়ে নিতে পারো। দেখো, আর এইভাবে সমস্ত পিঠের শেপগুলো দিয়ে নিয়ে আবারও ফিরে আসছি। সমস্ত পিঠের শেপগুলো দেওয়া হয়ে গেছে, এগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে এইভাবে পিঠেগুলো দিয়ে দিচ্ছি, আর যে দিকটা ডিজাইন করেছি সেদিকটা ওপর দিয়ে দিতে হবে।
প্রথম ব্যাচে 5টা পিঠে দিয়ে দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ একটু লাল মতো ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন একটু লাল রং ধরে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর পিঠেটা ভাজার সময় গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে পিঠেগুলো ভাজতে যাবে না, তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে তেল থেকে পিঠেগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের নারকেল পাকন পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যাচের নারকেল পাকন পিঠেগুলো একই তেলে একইভাবে ভেজে নিয়ে আবারও ফিরে আসছি। সমস্ত নারকেল পাকন পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। পরিবেশনের জন্য নারকেল পাকন পিঠে একদম রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পিঠেগুলো কতটা মুচমুচে হয়েছে। এই পাকন পিঠেগুলো তোমরা একবার বানিয়ে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। পাকন পিঠের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিঠের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।